ইনস্টাগ্রামে ৪০ বছর বয়সী একটি লোক নিজেকে ১৬ বছর বয়সী একজন হ্যান্ডসাম ছেলে বলে একটা ১৪ বছর মেয়ের সাথে চ্যাটিং করে আর সে মেয়েটিকে প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে জোরদার টপাটপ করে। তো চলুন বেশি দেরি না করে আজকের এক্সপেরিয়েন্স শুরু করা যাক। কাহিনীর শুরুতে ১৪ বছর বয়সী অ্যানা নামের একটি মেয়েকে দেখতে পায়। সে মিউজিক শুনতে শুনতে নিজের জন্য ব্যানানা শেপ বানাচ্ছিল। সাথে সে চার্লি নামের একটি ছেলের সাথে ইনস্টাগ্রামে কথা বলার ব্যাপারে কথা বলছিল। আর এরপর আমরা অ্যানার ফ্যামিলিকে দেখি। তারা সবাই মিলে বসে খাবার খাচ্ছিল। ফ্যামিলির সবাইকে অনেক খুশি মনে হচ্ছিল। বিশেষ করে অ্যানা একটু বেশি খুশি ছিল, কারণ চার্লি নামের একটি ছেলের সাথে কিছুদিন ধরে চ্যাটিং করছিল। চার্লি নামের সেই ছেলেটি তার বয়স ১৬ বছর বলে, কিন্তু অ্যানা সেই ছেলেটাকে কখনোই দেখেনি। অ্যানা শুধু তার সঙ্গে চ্যাটিং করেই কথা বলতো। অ্যানার বাবা মাও এটা জানতো যে অ্যানা একটি ছেলের সাথে চ্যাটিং এর মাধ্যমে কথা বলে। এরপর অ্যানার জন্মদিন উপলক্ষে অ্যানার বাবা অ্যানাকে একটি ল্যাপটপ গিফট করে। ল্যাপটপ পেয়ে অ্যানা খুব খুশি হয়ে যায়। অ্যানা ল্যাপটপ পেয়ে সারা রাত চার্লির নামের ছেলেটার সঙ্গে চ্যাটিং করে। সে চার্লির সঙ্গে চ্যাটিং করে খুব মজা পেত। একদিন রাতের বেলায় সে যখন তার রুমে ছিল তখন ল্যাপটপের মাধ্যমে চার্লির কাছে তার নিজের ছবি পাঠায়। পরের দিন সকালে অ্যানা যখন চার্লির সঙ্গে চ্যাট করছিল তখন চার্লি তাকে বলে তার বয়স ১৬ বছর নয় ২০ বছর। এই কথা শুনে অ্যানা কিছুটা চমকে যায়, কিন্তু এরপরেও চার্লিকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর চার্লি অ্যানাকে তার ছবি পাঠায়। চার্লির ছবি দেখে অ্যানা পুরো ফিদা হয়ে যায়, কারণ চার্লি দেখতে খুব হ্যান্ডসাম ছিল। পরের দিন রাতে একটা পার্টি শেষ করে বাড়িতে আসার পরে আবারও চার্লির সঙ্গে চ্যাটিং করতে লাগে যায়। এরপর সে চার্লির খেয়ালে ডুবে যায়। চার্লির সাথে চ্যাট করে তার অনেক ভালো লাগে। পরের দিন আমরা দেখি অ্যানা চার্লির সঙ্গে চ্যাট করছে। তখন সে জানতে পারে যে চার্লি ২০ বছরের না ২৫ বছরের একটা ছেলে। এটা শুনে অ্যানা অনেকটা চমকে যায়, কিন্তু এরপরও সে চার্লিকে অ্যাকসেপ্ট করে নেয় আর তার সাথে রাতভর চ্যাট করে। সকাল হলে আমরা দেখি অ্যানার ভাই তার কলেজে ফিরে যাচ্ছিল। তার ভাই তখন অ্যানার সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু অ্যানা চ্যাট করতে ব্যস্ত ছিল। এরপর অ্যানা ভাই তার সাথে কথা বলে তার কলেজে চলে যায়। এরপর চার্লি অ্যানাকে একটা মলে তার সাথে দেখা করতে ডাকে। এরপর আমরা দেখি অ্যানা চার্লির সঙ্গে দেখা করতে সেই মলে চলে আসে। অ্যানাকে অনেক খুশি দেখাচ্ছিল।